রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পরেই দীঘার জগন্নাথ মন্দিরের নামকরণ নিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল নতুন সরকার। ক্ষমতা হস্তান্তরের ঠিক এক মাসের মাথায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো, পর্যটন কেন্দ্র দীঘার নবনির্মিত এই মন্দিরটিকে আর জগন্নাথ ধাম বলা যাবে না। এবার থেকে এটি আইনি এবং সরকারিভাবে দীঘা জগন্নাথ মন্দির নামেই পরিচিত হবে। কলকাতার নবান্ন থেকে ইতিমধ্যেই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘায় এই সুদৃশ্য জগন্নাথ মন্দিরটি গড়ে উঠেছিল, যা সৈকত শহরে বেড়াতে আসা পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মন্দিরটির উদ্বোধনের সময় থেকেই এর জগন্নাথ ধাম নামকরণ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। ওড়িশার পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই ধাম শব্দ ব্যবহারের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তাদের যুক্তি ছিল, শাস্ত্র মতে মূল ধাম একটি, আর তাই অন্য কোনো মন্দিরকে ধাম আখ্যা দেওয়া ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। রাজ্যের সরকার বদল হতেই সেই বিতর্কিত নামকরণে কাঁচি চালালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের এই নতুন সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন এবং সাধুবাদ জানিয়েছেন দীঘা জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাধারমন দাস। জয় জগন্নাথ। আমরা সবাই জানি কি জগন্নাথ ধাম নিয়ে উড়িষ্যার মানুষ আর উড়িষ্যা গভর্নমেন্ট ওরা একটা অবজেকশন করেছিল কি ধাম ওয়ার্ড না ইউজ করা হোক। তো আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি উনি জানিয়েছেন কি ধাম শব্দটা এটা ইউজ করা হবে না, এখন থেকে দীঘা জগন্নাথ মন্দির বলা হবে। তো এটা আমরা খুব ওয়েলকাম জানাই। আমরা সবাই জানি কি উড়িষ্যার মানুষ ওরা জগন্নাথ ভক্ত, আর উড়িষ্যার মানুষকে আমরা অসন্তুষ্ট করে আমরা জগন্নাথের কৃপা প্রাপ্ত করতে পারবো না। তো দিস ইজ আ ভেরি ওয়েলকাম ডিসিশন অ্যান্ড মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি এটা নিয়ে আমার সঙ্গে 2-3 বার কথা বলেছে, আমরা কথা বলেছি। আমাদের আর প্রস্তাব আছে কি হাউ দীঘা জগন্নাথ মন্দির এটা আমাদের সনাতন ধর্মের কীরকম ভালোভাবে আমরা প্রচার করতে পারি, জগন্নাথের যে পুজো চলছে ওটা আর কীরকম ভালোভাবে আমরা করতে পারি, এটা নিয়ে আমি ইমেলও করেছিলাম। তো আজকে খুব খুশির দিন কি আজ থেকে দীঘা জগন্নাথ ধামকে দীঘা জগন্নাথ মন্দির বলা হবে। আমরা আশা করি কি উড়িষ্যা মানুষ এটা খুব ভালোভাবে নেবেন।